এভরিওয়ান, আশা করছি সবাই খুব ভালো আছো। আমি খুব 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 দুঃখিত যে আমি লাস্ট এক সপ্তাহের মতন প্রায় কোনো ভিডিও আপলোড করতে পারিনি আমার ইউটিউব চ্যানেলে, বিকজ আমি এবং আমার হাজব্যান্ড মাসুদ আমরা একটু সিক ছিলাম। যারা আমাকে ফেসবুক পেজে ফলো করো বা যারা আমাকে রেগুলার দেখো আমার ফেসবুকে, তারা হয়তো অলরেডি জানো যে আসলে লাস্ট এই এক সপ্তাহ আমরা কিসের মধ্যে দিয়ে গিয়েছি। বাট আলহামদুলিল্লাহ, নাও উই আর ডুইং ফাইন। সো আস্তে আস্তে আমি আবারও নর্মাল লাইফে ব্যাক করছি। নর্মাল লাইফ মানে ইউটিউবে ভিডিও তৈরি করা, আমার অফিসে যাওয়া হয়তো আমি 2-1 দিনের মধ্যে স্টার্ট করবো ইনশাল্লাহ। সো আলহামদুলিল্লাহ সব কিছু ভালো যাচ্ছে। সো আজকে আমি আমার ফেসবুক পেজে একটা লাইভ করেছিলাম। সো লাইভ করার আগে জেনারেলি একটু নিজেকে গ্রুম করার যখন চেষ্টা করছিলাম, তখন দেখছিলাম যে আসলে আমার ফেসের অবস্থা 12টা বেজে গেছে। কারণ লাস্ট এক সপ্তাহে আমি চুল, স্কিন কোনো কিছুই যত্ন নিতে পারিনি, এবং আমার আইব্রোর অবস্থাও খুব খারাপ, আপার লিপস সব কিছুর অবস্থাই খুব খারাপ। সো আজকে চিন্তা করছিলাম নিজেকে একটু গ্রুম করব, আমার ফেশিয়াল যে হেয়ারগুলো আছে আমি রিমুভ করব। হ্যাঁ, আমি জানি আমার ফেশিয়াল হেয়ার রিমুভ করার আরেকটি ভিডিও আছে যেখানে আমি ফ্ললেস এবং ভিট ব্যবহার করে দেখিয়েছিলাম যে কোনটা আসলে বেস্ট। ওই ভিডিওটা যদি কেউ দেখে না থাকো, আমি ডিসক্রিপশন বারে দিয়ে দিব, অবশ্যই এটা চেক আউট করতে ভুলো না। বাট আজকে আমি একটি নতুন পদ্ধতি অবলম্বন করব, যেটা অলরেডি ইউটিউবে অনেক ফেমাস। অনেকেই এই পদ্ধতিতে ফেশিয়াল হেয়ার রিমুভ করেছে এবং অনেকেই অনেক ভালো ভালো রিকমেন্ডেশন করেছে, ভালো ভালো রিভিউ দিয়েছে। আর সেটা হচ্ছে রেজার। সো আমি স্টিরিওর এই রেজারটাকে ব্যবহার করব আমার ফেসে, এবং আজকে আমি ফার্স্ট টাইমের জন্য আমার ফেস শেভ করব। সো যদিও আমি একটু নার্ভাস, তারপরও তোমাদের সাথে শেয়ার করছি আজকে আমি কিভাবে আমার ফেস থেকে হেয়ার, আনওয়ান্টেড হেয়ার, যেটা আমার কাছে আনওয়ান্টেড, সেই হেয়ারটা রিমুভ করব। সো এর জন্য প্রথমেই আমি যে কাজটা করব সেটা হচ্ছে আমি আমার ফেসটাকে প্রিপেয়ার করে নেব। এর জন্য আমি আমার মুখে এখন যেই হালকা হোক ভারী হোক, যেই যতটুকু মেকআপ আছে, মেকআপটুকু আগে তুলে নেব এবং আমার পছন্দের একটা ফেস ওয়াশ দিয়ে মুখটা ভালো করে ধুয়ে আসবো। এবং আমার পছন্দের ফেস ওয়াশ যেহেতু বললাম, আমার পছন্দের ফেস ওয়াশ নিয়ে আরেকটা ভিডিও আসছে। আই বিলিভ এই ভিডিওর পরেই আমি ওই ভিডিওটা আপলোড করব, আমার টপ 5 ফেভারিট ফেস ওয়াশ। ওই ভিডিওটা দেখতেও ভুলো না। বাট আজকে আমি আর ফেস ওয়াশ দেখাচ্ছি না, যেহেতু এই ভিডিওর পরের ভিডিওতে আমি আমার টপ 5 ফেভারিট ফেস ওয়াশ তোমাদেরকে দেখাবো। সো আমি কুইকলি এখন ওয়াশরুম থেকে একটু মুখটা ক্লিন করে আসছি, কেমন? সো এই তো আমি আমার পছন্দের একটি ফেস ওয়াশ দিয়ে মুখটা ওয়াশ করে এসেছি। এখন যেহেতু আমি সবসময় আমার বডি থেকেও যখন হেয়ার রিমুভ করি, তখন আমি চেষ্টা করি আমার বডি এক্সফোলিয়েট করে নিতে, স্ক্রাবার ব্যবহার করে নিতে। সো আমি আমার ফেসের ক্ষেত্রেও এক্সফোলিয়েট করে নিব একটা জেন্টেল স্ক্রাবার ব্যবহার করে। আজকে আমি ব্যবহার করছি ভিটামিন ই, এটা সুপারড্রাগের ওন ব্র্যান্ডের, এবং এটা ভেরি ভেরি জেন্টেল, কারণ এটা হচ্ছে গিয়ে জেন্টেল ওটমিল এক্সফোলিয়েটার। সো আজকে আমি এটা ব্যবহার করছি। এর জন্য আমি একটু হাতে নিয়ে নিচ্ছি, মুখে নিয়ে নিয়েছি। স্মেলটা এত সুদিং, খুবই সফট সুইট একটা স্মেল, মনে হবে যে কোনো খাবারের স্মেল, লাইক সুইট কোনো ডেজার্টের স্মেলের মতন। এবং স্ক্রাবের যে দানাটাও খুব জেন্টেল। আমি এর জন্য 2 হাতই ব্যবহার করছি। নাকের পাশে, কপালের দিকে। আমি কিন্তু হার্শ ভাবে করছি না, খুব জেন্টেল ভাবে করছি, হালকা প্রেসার দিয়ে। আমি মুখ ওয়াশ করে এসেছি, এখন আমি একটা টোনার ব্যবহার করে নিব আমার ওয়েট ফেসের মধ্যেই। পরিষ্কার কটন নিয়ে নিচ্ছি। সো আমি টোনার ব্যবহার করে নিয়েছি। এই স্টেজেই আমি রেজার ব্যবহার করতে পারবো, কারণ আমি যতটুকু রিসার্চ করেছি যে ড্রাই ফেসেও রেজার ব্যবহার করা যায়। বাট আমি একটু সেফ সাইডে থাকার জন্য আজকে রোজ হিপ অয়েল ব্যবহার করে নিচ্ছি। এটা হচ্ছে রোজ হিপ প্লাস পিওর অ্যান্ড ন্যাচারাল রোজ হিপ অয়েল, অর্গ্যানিক এবং কোল্ড প্রেস। আমি
এই তেলটা এখন ফেসে ব্যবহার করে নিচ্ছি। আপনারা চাইলে হয়তো যে কোনো তেল ব্যবহার করতে পারবেন, আর্গান অয়েল, নারকেল তেল বা রোজিপ অয়েল বা অন্য কোনো ফেশিয়াল অয়েল যদি আপনাদের বাসায় থাকে আপনারা ওটা ব্যবহার করে নিতে পারবেন। তাহলে আর কি রেজারটা ব্যবহার করলে একটা স্লিপারি একটা সারফেস তৈরি হবে আপনাদের ফেসে, যেটা দিয়ে আসলে শেভ করতে হয়তো ইজি হবে। আমি জানি আমাকে খুব উইয়ার্ড দেখা যাচ্ছে, বাট কিছু করার নেই। সো এই প্যাকের মধ্যে 3টা রেজার আছে, আর তেমন স্পেসিফিক করে কিছু বলা নেই যে আসলে একটা রেজার কতবার ব্যবহার করা যাবে। সো এটার আপডেট হয়তো আমি পরবর্তীতে আপনাদেরকে দিতে পারবো, বা রেজার ব্যবহার করলে কি হেয়ার আরও থিক হয়ে আরও কালো হয়ে আরও ঘন হয়ে উঠবে কিনা তাও আমি জানি না এখন পর্যন্ত, বাট এই সম্পর্কে আপডেট হয়তো আমি আপনাদেরকে আরও কিছুদিন পরে দিতে পারবো। সো আমি এখানে একটা লিড ছিল, একটা ক্যাপের মতো ছিল, এটা খুলে নিলাম। সো যেহেতু নতুন ব্লেড, সো আমি আর এটাকে কোনোভাবে ডিসইনফেক্টেড করছি না। আর রেজারটা অ্যাঙ্গেল করে ধরতে হবে এবং উপর থেকে নিচের দিকে নামাতে হবে আর কি, এভাবে করব না, এভাবে করব, আর এটা অ্যাঙ্গেল করে ধরতে হবে। আসলে খুব কেয়ারফুলি মনোযোগ দিয়ে করতে হচ্ছে যেহেতু আমার ফার্স্ট টাইম, এবং আমার ভয়ও লাগতেছে টু বি অনেস্ট। আমার কাছে মনে হচ্ছে যে এখন হয়তো আমি পারছি। আসলে প্রথম দিকে একটু নার্ভাস লাগছিল, বাট যখন আমি অ্যাঙ্গেল করে নিচ্ছি, যে এই যে দেখেন এখানে অনেকগুলো হেয়ার চলে এসেছে, জানি না দেখতে পাচ্ছেন কিনা। আসলে প্রথম দিকে একটু নার্ভাস লাগে, আর আইব্রোর ক্ষেত্রে একটু কেয়ারফুল হতে হবে যেহেতু আইব্রোর একটা শেপ থাকে। আসলে রেজার ধরার উপরে কাটাটা নির্ভর করে, এইভাবে স্কিনের সাথে মিশিয়ে ধরতে হবে। আসলে প্রথম দিকে আমি ধরার অ্যাঙ্গেলটা বুঝতে পারিনি, সো এই যে এইভাবে ধরতে হবে। ধরতে পারলে দেখবেন যে সুন্দর করে কেটে ফেলতে পারছেন। যে এখন অনেক চুল এখানে চলে আসছে, আমি দেখতে পাচ্ছি। আমি একটা কটনে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। সাথে যে তেল আমি ব্যবহার করেছি তেলও উঠে আসছে, যে দেখেন। সো আমি এই পাশের আইব্রোটা করেছি উপর সাইডে, এখন এই পাশের আইব্রোটা করব। আপনারা চাইলে আইব্রো পেন্সিল দিয়ে আইব্রোটা এঁকে নিতে পারেন, তাহলে আসলে প্রথমবার যদি হয় তখন আপনাদের সুবিধা হবে, আপনার শেপটা বুঝতে পারবেন আইব্রোর শেপটা, তাহলে বেশি কেটে ফেলার কোনো চান্স থাকবে না আর কি। হাসতেছো কেন মাসুদ? দিস ইজ লাইক গার্লস স্ট্রাগল, যারা মেয়েরা এখানে দেখতেছে তারা বুঝতে পারবে। আমি আমার এতটুকু কয়েক মিনিটের এক্সপিরিয়েন্স থেকে বলছি, যদি আপনারা রেজারটা ঠিক করে ধরতে পারেন তাহলে কাটতে পারবেন, ঠিক করে ধরতে না পারলে কাটতে পারবেন না। সো অ্যাঙ্গেলটা আমি বুঝাতে পারছি কিনা জানি না, একটু অ্যাঙ্গেল করে নিতে হবে আর কি, এইভাবেও না এইভাবেও না, এইভাবে আর কি স্কিনের সাথে মিশিয়ে। কারণ আমি যতটুকু রিসার্চ করে দেখলাম যে রেজার দিয়ে আসলে শুধু আনওয়ান্টেড হেয়ারই না, যেগুলো ডেড স্কিন থাকে ওগুলো উঠে আসে। সো আমার কাছে মনে হচ্ছে এটা সত্যি, যে এখানে অনেক কিছু উঠে এসেছে। আমার কাছে মনে হচ্ছে যে তেল দেওয়ার আইডিয়াটা আসলে ভালো ছিল। এখন আমার এখানে একটু ড্রাই ড্রাই লাগছে, আমি আবার একটু তেল দিয়ে দিচ্ছি জায়গাটাকে স্লিপারি করার জন্য। আমার মতো যাদের চোখে সমস্যা আছে অবশ্যই আয়নাটা ক্লোজলি নিয়ে তারপরে শেভ করবেন, আদারওয়াইজ কিন্তু কেটে ফেলতে পারেন। আমি আসলে আমার ফেশিয়াল হেয়ারের মধ্যে শুধু আইব্রো আর আপার লিপটাই ক্লিন করি, আমি কখনো চিন বা অন্য কোথাও হেয়ার রিমুভ করি না। সো আমি আজকে আর করছি না, আমি আমার আইব্রোর উপরের সাইডটা অলরেডি করেছি, সো নিচের সাইডটা এখন করে নেবো আস্তে আস্তে।
আমার কাছে মনে হচ্ছে আমার একটা স্ট্যান্ড সহ আয়না দরকার, সো আমি একটা স্ট্যান্ড সহ আয়না নিচ্ছি সামনে, যাতে করে আমার আইব্রোটা আমি এভাবে ধরে নিতে পারি আর কি, স্কিনটা যাতে আমি একটু টাইট করে নিতে পারি। সো আমি আমার ফোরহেড, কপাল আর এই ডান সাইডের আইব্রোটা ক্লিন করে নিয়েছি, এখন আমি বাঁ সাইডেরটা করব। সো আমি যত আর কি এক্সপার্ট হচ্ছি, এক্সপার্ট মানে আর কি আমি যত ভালো করে রেজারটা ধরা শিখছি করতে করতে, তত আমার কনফিডেন্স লেভেলটা বাড়ছে এবং তত সুন্দর করে আমি করতে পারছি আমার কাছে মনে হচ্ছে। বাট টু বি অনেস্ট, এই আর্চের এই সাইডটা করার জন্য আমাকে একটু বেশি অ্যাটেনশন দিতে হয়েছে, যেহেতু এখানকার আর কি এই কর্নারটা এত বেশি শার্প না। সো আমাকে একটু বেশি মনোযোগ দিয়ে আইব্রোটা এইভাবে ধরে তারপর করতে হয়েছে। যারা রেগুলার করে বা আমি হয়তো নেক্সট 2-1 বার করতে করতে আরও এক্সপার্ট হয়ে যাব। আর যারা রেজার ব্যবহার করেন রেগুলার আইব্রো করার জন্য, তারা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন যে আসলে আপনারা কি শুধু রেজার দিয়েই করেন নাকি সাথে টুইজার বা অন্য কিছুরও হেল্প নেন, আমাকে অবশ্যই জানাবেন। সো আমি একইভাবে এখন আমার বাঁ সাইডের আইব্রোটাও করে নিব। আমি আবার এটা পুল করে ধরছি। সো আমার এখানে কিছু স্টাবার্ন আইব্রো আছে যেগুলো আমার মনে হয় রেজার দিয়ে আসবে না, রেজার দিয়ে কাটা যাবে না, যেহেতু একদম আইব্রো লাইনের সাথে। সো আমি হয়তো ওই 2-3টা আইব্রো তোলার জন্য টুইজার ব্যবহার করব। বাট আমার নাকের এই দুই পাশে আমি ছোট ছোট কিছু লোম দেখতে পাচ্ছি, আমি চেষ্টা করছি এই রেজার দিয়ে তুলে ফেলার জন্য। আমার কাছে মনে হয় রেজার দিয়ে আসলে আইব্রো এবং আপার লিপ করাটা একটু ডিফিকাল্ট, কিন্তু ফেসের বাকি হেয়ারগুলো আসলে খুব ইজিলি তুলে ফেলা যাবে যদি আপনি রেজারটা ঠিক মতো ধরতে পারেন। বাট আমার কাছে একটু ডিফিকাল্ট লেগেছে শুধু আইব্রোর এই আর্চ দুইটা ঠিক করার জন্য। কপালের পার্টটা আমি খুব ইজিলি ক্লিন করতে পেরেছি, আবার এই সাইডটা আবার এই সাইডগুলো আমি খুব ভালো করে ক্লিন করতে পেরেছি। আমার কাছে মনে হচ্ছে যে আমি খুব সুন্দর করে গালের এই দুই পাশের লোমও তুলতে পারবো, কিন্তু যেহেতু আমি তুলি না তো আমি আর তুলছি না। সো আমি এখন নাকের দুই পাশের লোমগুলো একটু তুলে ফেলার চেষ্টা করছি। হ্যাঁ, উঠে আসছে। সো আমার ফেশিয়াল শেভিং শেভ, আমার এখানে 2-1টা যে স্টাবার্ন আইব্রো আছে তা আমি টুইজার দিয়ে তুলে ফেলছি। তো আমার আইব্রো করা, আপার লিপ করা এবং নাকের দুই পাশ ক্লিন করা, কপাল ক্লিন করা শেষ এই রেজার ব্যবহার করে। সো এখানে এই চুলগুলো বের হয়েছে, সাথে এখানে আরেকটা আছে সেখানে। সো অনেকগুলো আসলে হেয়ার বের হয়েছে আমার ফেস থেকে। সো আমি জানি না আসলে এটা কি কত ভালো রেজার। এটা হচ্ছে স্টুডিও, এটা আমি সুপারড্রাগ থেকে নিয়েছি। সো এর চেয়ে যদি ভালো রেজার থাকে আমি বলবো আসলে ভালো রেজার ব্যবহার করাটা উচিত হবে, তাহলে হয়তো শার্পনেসটা ভালো থাকবে। সো আমি জানি না, আমি এগুলোই অ্যাভেলেবেল ছিল আমার হাতের কাছে, সো আমি আজকে এটাই ব্যবহার করলাম। আর এখানে অনেকগুলো চুল লেগে আছে আমার রেজারের মধ্যে, সো এটা হয়তো আমাকে গরম পানিতে ভিজিয়ে স্যানিটাইজ করে নিতে হবে, ক্লিন করে নিতে হবে। সো আপুরা, এখন যদি আমাকে ফাইনালি জিজ্ঞেস করো যে আসলে কি আমি রেজার ব্যবহার করতে পছন্দ করেছি নাকি আগের ভিডিওতে যে আমি ফ্ললেস অথবা ভিট ব্যবহার করেছি, আমি কোনটা বেশি প্রেফার করি, টু বি অনেস্ট আমি আমার আইব্রো থ্রেডিং করার জন্য টুইজার পছন্দ করি, কারণ টুইজার দিয়ে আমি আমার শেপ অনুযায়ী আইব্রোগুলো তুলে ফেলতে পারি। আর আপার লিপ করার জন্য আমি এখনও ফ্ললেস ব্যবহার করি, কারণ ফ্ললেস ব্যবহার করার সময় আমাকে বেশি সতর্ক থাকতে হয় না, আমার ভয় লাগে না। সো ফ্ললেসও যেইভাবে স্মুথলি তুলে ফেলে, রেজারও ওইভাবে স্মুথলি তুলে ফেলেছে। বাট ফিটটা হয়তো আমি এই কর্নারগুলো ব্যবহার করার জন্য আর কি, কর্নারগুলো থেকে আইব্রো তোলার জন্য ব্যবহার করতে পছন্দ করব। বাট রেজারের একটা সুবিধা হচ্ছে রেজার অনেক এফোর্ডেবল, এবং রেজার দিয়ে আসলে যদি রেজার ব্যবহার করার টেকনিক যদি কেউ শিখে ফেলতে পারে তাহলে আসলে রেজার ব্যবহার করাটা অনেক ইজি। যেমন রেজার ব্যবহার করে আপার লিপ, চিন, ফোরহেড, এই গালের এই সাইডগুলোতে হেয়ার তুলে ফেলাটা অনেক সহজ হবে আইব্রোর উপর সাইডে। বাট আইব্রোর নিচের এই সাইডগুলোতে তুলতে একটু ঝামেলা হয়, সেক্ষেত্রে কারো কাছে যদি একটা টুইজার থাকে এক্সট্রা, সেক্ষেত্রে সে খুব সুন্দর করে ক্লিনভাবে আইব্রো ক্লিন করে ফেলতে পারবে। সো
খরচের দিক থেকে অবশ্যই রেজার অনেক এফোর্ডেবল এবং সহজেই খুঁজে পাওয়া যায়। সেই ক্ষেত্রে যদি কারো কাছে মনে হয় যে ফ্ললেস বা ভিট এটা কিনে কেউ বেশি টাকা খরচ করতে চাচ্ছেন না, সেই ক্ষেত্রে রেজার ব্যবহার করতে পারেন। বাট রেজার ব্যবহারটা আমার কাছে মনে হয় কেউ করতে করতে প্র্যাকটিস করতে করতে আসলে হাতে চলে আসবে, সেই ক্ষেত্রে করাটা ইজি হবে। বাট প্রথমে আমার মতো হয়তো একটু ভয় লাগতে পারে, একটু নার্ভাস লাগতে পারে, বাট এটা যদি ধরার টেকনিকটা কেউ ধরে ফেলতে পারে সেই ক্ষেত্রে এটা ব্যবহার করা খুব ইজি। এবং আইব্রো করা, আপার লিপ করা বা গালের এই পাশে আনওয়ান্টেড হেয়ার রিমুভ করা অনেক ইজি। এই তো। সো আমি এখন আমার ফেসটা একটু মাইসেলার ওয়াটার দিয়ে ক্লিন করে নিয়েছি। আমি শুধু এখন রাতের বেলা অ্যালোভেরা জেল লাগিয়ে ঘুমিয়ে পড়বো। সো আমি শুধু এখন ফেসে এই অ্যালোভেরা জেলটা ব্যবহার করে ঘুমিয়ে পড়বো। আমি আজকে ফেসে আর কোনো ময়শ্চারাইজার বা আর কিছু ব্যবহার করছি না, যাতে করে আমার পোর্সগুলো ক্লগ না হয়, যেহেতু আমার কাছে মনে হচ্ছে আমার পোর্সগুলো এখন একটু ওপেন আছে। সো আমি আর কোনো হেভি ময়শ্চারাইজার ব্যবহার করে আমার পোর্সগুলো ক্লগ করছি না। সো আপুরা, এই ছিল আমার আজকের ভিডিও। এবং আজকের ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আমি আবার রেগুলার ভিডিও দিব। এক সপ্তাহ তো একটা লম্বা ব্রেকে ছিলাম, সো এখন ইনশাল্লাহ সুস্থ থাকলে আবার রেগুলার আগের মতো ভিডিও দেওয়া শুরু করব। সো তোমরা আমাকে অনুপ্রেরণা দিতে, আমাকে হেল্প করতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। এবং এই ভিডিওটা লাইক, শেয়ার এবং এই ভিডিও নিচে কমেন্ট করে জানিও যে কেমন লাগলো, বা তোমরা তোমাদের আনওয়ান্টেড হেয়ারগুলো কিভাবে রিমুভ করো আমাকে জানিও। সো সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো। আল্লাহ হাফেজ।